সিবি মেরিস্টিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে, আহ, তোমাদের 2026 সালে এই এক্সামের পরীক্ষাটা আমরা আশা করি এটা মানে আইডিয়াল টাইমেই হবে, সঠিক সময়ই হবে। তো তাহলে আমাদের হিসেব যদি তুমি করে দেখো, তাহলে এখন কিন্তু সময়টা তাহলে আর কমে গেল। 2025-এ আমাদের পরীক্ষাটা ডেট একটু এক্সটেন্ড হয়েছিল, এটা অক্টোবর মাসে হয়েছে। প্রত্যেক বছরই যে এটা অক্টোবর মাসে হবে সেরকম তো কোনো মানে নেই। তো সেক্ষেত্রে আমাদের আগামী বছরের মানে যারা তোমরা ব্যাচ, তাদের কিন্তু এখন থেকেই সিরিয়াস হওয়া দরকার, কেননা তোমাদের হাতে সময়টা অনেক কম। এই কারণেই আমি বলছি যে আমি বরাবরই বলে আছি যে জেকার আমাদের এখন বর্তমানে যে সিলেবাস, যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস বা কম্পিউটার সায়েন্সের যে চ্যাপ্টারগুলো রয়েছে, এখানে প্রায় 10টা সাবজেক্ট রয়েছে। এই 10টা সাবজেক্ট মিনিমাম কমপক্ষে আমাদের একটা বছর সময় দেওয়া খুব জরুরি। একটা বছর তুমি যদি সময় দাও, তাহলে সেক্ষেত্রে দেখবে খুব ভালোভাবে প্রিপারেশানটা হবে এবং যিনি পড়াচ্ছেন তারও সুবিধা হবে এবং যে পড়ছে স্টুডেন্টেরও সুবিধা হবে। সেই কারণেই কিন্তু এই কথাটা আমরা বলি। এবার এই এক্সামগুলোতে আমরা দেখেছি, আমরা পড়াতে গিয়েও দেখেছি এবং বিভিন্ন স্টুডেন্টের সাথে ইন্টারাকশান হয়, কনভারসেশন হয়, কথা হয়, সেক্ষেত্রেও আমরা দেখেছি। এবারেও যেটা হয়েছে, যারা আমাকে অনেকে ফোন করেছে, তো তাদের কিন্তু মানে এমসিএ পড়ার জন্য অনেকে আমাদেরকে এনকোয়ারি করেছে। তো তাদের র্যাঙ্কটা আমি জিজ্ঞেস করলাম, ওই সেই 800-র ওপরে র্যাঙ্ক। তো এটা কেন হচ্ছে? এই 800-র ওপরে 800, 900 এরকম হাজারের কাছে র্যাঙ্ক তখনই হবে যখন তোমার কোনো প্রিপারেশান ভালোভাবে ছিল না তখন, এবং তোমার অনেক স্ট্র্যাটেজিগত ভুল আছে। কেননা একটা পার্ট এখানে আমাদের নেগেটিভ মার্কিং আছে, সেই কারণেই কিন্তু এখানে স্কোর কমে যায় এবং স্কোর কমে যাওয়ার ফলে র্যাঙ্কটা কিন্তু কমে যায়, পিছিয়ে যায়। এবার এখানে মেন যে আমাদের স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে পরীক্ষা দাও। বাড়িতে রীতিমতো পরীক্ষা দিতে হবে এবং আমরা ইনস্টিটিউটে রীতিমতো পরীক্ষা নিই, রেগুলার বেসিসে আমরা ক্লাস টেস্ট নিই এবং এই ক্লাস টেস্টের নেওয়ার ফলে আমরা এটা বুঝতে পারি যে স্টুডেন্টের পজিশানটা কীরকম জায়গায় আছে, কীরকম জায়গায় তাদের ল্যাকিংটা রয়েছে, সেই টপিকগুলোর ওপরে আমরা তখন আবার জোর দিই। তো সেই কারণেই আমি তোমাদেরকে বলছি যে তোমরা পড়া শুরু করে দাও। দরকার হলে কোনো না কোনো এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টির তোমরা বা গাইডেন্স তোমরা নাও, কেননা এখানে আমাদের জেকার লেভেলটাও বুঝতে হবে। তুমি কি গেট লেভেলে পড়ে চলে যাবে, নেট লেভেলে পড়ে চলে যাবে? কেননা এই সাবজেক্টগুলো তো আমাদের গেট পরীক্ষাতেও থাকে, নেট পরীক্ষাতেও থাকে। তো সেক্ষেত্রে তোমাকে এখানে লেভেলটা বুঝতে হবে এবং সবার ওপরে তোমাদের মনে রাখতে হবে যে এখানে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াটাই হচ্ছে মেন। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না, কেননা এখানে কোনো সাজেশন তো কাজে দেবে না। এবং এবছরেও যে কোয়েশ্চেনটা আমরা দেখলাম 2025-এ, সেখানে যেমন রিলেশনাল অ্যালজেব্রা মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে রিলেশনাল অ্যালজেব্রার ওপরে খুব সম্ভবত একটা কোয়েশ্চেন এসছে। তো এই রিলেশনাল অ্যালজেব্রা থেকে কোয়েশ্চেন দেওয়া মানে এটা কিন্তু তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, রিলেশনাল অ্যালজেব্রার যে প্রবলেমগুলো সেগুলো তুমি যদি সলভ না করে থাকো, তাহলে কিন্তু এটা অ্যান্সার করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি তোমাদেরকে বারে বারে বলছি, তোমরা জেকার জন্য এখন একটা, অনেকেই আমি দেখেছি যে অতটা গুরুত্ব নেই, অতটা গুরুত্ব দেয় না, মানে তাদের একটা কোনো না কোনো কলেজে চান্স পেলেই হলো এইরকম মনোভাব। কিন্তু পরবর্তীকালে আবার বলতে পারবে না যে আমার কলেজে ক্লাস হচ্ছে না, ল্যাব ঠিক মতো হচ্ছে না, প্লেসমেন্ট ঠিক মতো হচ্ছে না, এই জিনিসগুলো কিন্তু পরে বলা যাবে না। এখন আমাদের জেকার যে মানে অ্যাডমিশন প্রসেস, সেটা স্ট্রিক্টলি কিন্তু আমাদের এই জেকার কাউন্সিলিংয়ের বেসিসে হয়। তার মানে জেকা এক্সাম দিয়ে তার যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিংয়ের বেসিসে হয়। এবার গভর্নমেন্ট কলেজের আন্ডারে চান্স পেতে গেলে তার জন্য অনেক স্ট্র্যাটেজি আছে, আরও আগে থেকে পড়া শুরু করতে হবে এবং স্টুডেন্টের এখানে আইকিউ লেভেলটাও কিন্তু রোল প্লে করছে। তো যাই হোক, আমি সেটাই তোমাদের বলতে চাইছি, একটা ভালো কলেজে, সেটা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, প্রাইভেটেও অনেক রেপুটেড কলেজ আছে যেখানে কিন্তু মানে র্যাঙ্ক খুব বেশি হলে তারা অ্যাডমিশান সেখানে পায় না স্টুডেন্টরা, এবং সেক্ষেত্রে এখানে কিন্তু জেকার এই র্যাঙ্কটা করা খুব জরুরি। আর এখানে র্যাঙ্ক ভালো আনার একটাই হচ্ছে রাস্তা, তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা দিতে হবে, দিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমাদের এখানে কিন্তু আমরা মান্থলি ফিস সিস্টেমে পড়াই, এখানে কোনো লামসাম টাকা আমরা চার্জ করি না। 20,000, 22,000, 30,000 এরকম কোনো টাকা এখানে চার্জ করা হয় না, একদম মাসে মাসে। এটা মান্থলি ফিসের বেসিসে কিন্তু আমাদের ক্লাস হয়, এটা নট রিফান্ডেবল।
এটা অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, আর এখানে একদম আমরা ছোট ছোট ব্যাচে পড়াই। এর ফলে কি হয়, স্টুডেন্টরা টিচারের সাথে কিন্তু সরাসরি কমিউনিকেট করতে পারে, সরাসরি কথা বলতে পারে। তো যাই হোক, আমি তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।